হ্যালো বন্ধুরা, অনেক সময় এমনটা হতে দেখা যায় যে একের অধিক ব্যক্তি কোনো একটা অপরাধ সংগঠনের জন্য প্ল্যান করে, দেন অপরাধটা কিন্তু সংগঠনও করে। তো সেই ক্ষেত্রে মূল যে অপরাধী, মানে মূল অপরাধের ভূমিকায় যে ব্যক্তিটা থাকবে, ধরেন দুজন মিলে হচ্ছে প্ল্যান করলো বা তিনজন মিলে প্ল্যান করলো যে একটা খুন করবে। তো এখানে দুজন লোক হচ্ছে মানে বাইরে থেকে পাহারা দিচ্ছে, বা একজন বাইরে থেকে পাহারা দিচ্ছে, একজন হচ্ছে যেই মানে ভিকটিমকে খুন করা হচ্ছে তার হাত চেপে ধরলো, আরেকজন হচ্ছে গলায় ছুরি চালালো। তো এই ক্ষেত্রে কি সবাই খুনের দায়ে দায়ী হবেন কিনা, এটা কিন্তু প্রশ্ন আসে। তো এখানে এটার মানে একদম পরিষ্কার উত্তর হচ্ছে এই টিমের হচ্ছে যদি তিনজন থাকে, তিনজনই কিন্তু খুনের জন্য দায়ী হবে, যদিও একজন পাহারায় আছে, একজন হচ্ছে হাত বা পা চেপে ধরলো, আর আরেকজন তো সরাসরি গলায় ছুরি চালানো, সে তো অবশ্যই 302 ধারায় খুনির মানে খুনের অপরাধে দণ্ডিত হবে। পাশাপাশি তারা কিন্তু মানে এই যে খুনের অপরাধটা যে করা হলো, এটার সহযোগী হিসাবে কিন্তু দণ্ড পাবে। এটা বলা আছে দণ্ডবিধি 1860 সালের যে আইন আছে সেটার 34 ধারায়। ঠিক আছে? তাহলে যারা হচ্ছে এরকম পূর্ব পরিকল্পনা করে দেখা যায় কোনো একটা অপরাধ সংগঠন করে, তাদের মানে দায়, যৌথ দায় কিন্তু মানে সমান।